লেওড়া, সংসারে এই বালের হেসেলটা টানতে টানতে আর ভালো লাগছে না ভোদা। সেই যে আমার বালের বউটা আমাকে একা ফেলে বালের পরলোকে চলে গেল, তারপর থেকে আমার এই বালের ছেলেটার দায়িত্ব নিতে আর এই বালের সংসারের হেসেল টানতে আর ভালো লাগছে না লেওড়া। এই জীবনে বউ ছাড়া থাকা যায় নাকি? তার মধ্যে সামনে নতুন বছর, আর আমার বউ থাকলে নয় বউকে নিয়ে একটু পিকনিকে যাওয়া যেত, পাড়া সবার সাথে নয়। এবার মনে হচ্ছে একটা বিয়ে করা আমার খুব দরকার, তাহলে আমার ছেলে ফুটো একটু মায়ের ভালোবাসা পাবে। আরে বাড়া, কালকের পিকনিকে সবকিছু রেডি তো? একটু ভালো করে দেখে নে। হ্যাঁ বল্টুদা, আমাদের পিকনিকে সবকিছু রেডি আছে, কিন্তু কালকে পিকনিকে গাড়িতে ওঠার আগে ফুটোর বাড়ির থেকে চালের বস্তাটা নিলেই হবে। হ্যাঁ, এই ক্লাবে আর বাড়া এত ভারী চালের বস্তা আনতে হবে না, কালকে পিকনিকে যাওয়ার সময় গাড়িতে তুলে নিলেই হবে ফুটোর বাড়ির থেকে। আরে বল্টুদা, ফুটো কোথায়? ও বাড়া, ক্লাবে আসলো না তো একবারও আজকে। এই তো বাড়া, ফুটো চলে এসেছে। এ ফুটো, তোর বাবাকে বলেছিলি তো? আরে বাড়া, বাবাকে আবার কি বলবো লেওড়া? কেন বাড়া কি বলবো মানে? তুই কাকুকে বলিসনি আমাদের সাথে পিকনিকে যাওয়ার কথা? হাট লেওড়া, বুড়ো চোদা কি করবে আমাদের সাথে পিকনিকে গিয়ে? কি বলছিস রে ফুটো? লাস্টে নিজের বাবাকে বুড়ো চোদা বলছিস? হ্যাঁ ভাই, বাবাকে এরকম কেউ বলে? হ্যাঁ বাড়া, বলবো না তো কি বলবো আবার? বাবা কি আমার লেওড়াটা একটু দুঃখ বোঝে না? তোর বাল আবার কি বোঝার দুঃখ? আরে বাড়া, আমার তো বয়স হচ্ছে, একটা বউ আনতে পারে? কার মেরেছে রে? তোর বাবা এই বয়সে বিয়ে করবে, তুই এইটা চাস? হ্যাঁ, কি বাল উল্টো পাল্টা কথা বলছিস? মালমূল খেয়ে আছিস নাকি? আরে বালগুলো খালি উল্টো ভাবিস কেন তোরা? আরে বাড়া, আমার জন্য বউ আনতে পারে তাই বললাম। তাহলে বাড়া একটু কষ্ট কমবে, আর আমাকে বিয়ে দিলে বাড়া একটু সংসারের চাপটাও কমবে। আরে বালটা তাই বল। ঠিক আছে, তাই নয় তো পরে তোর বিয়ে হবে কোন? এখন বল, বাবাকে বলেছিলি আমাদের পিকনিকে একটা চালের বস্তার কথা? আরে না না, বলা হয়নি, কিন্তু কালকে ঠিক এক বস্তা চাল নিয়ে নেব বাবাকে বলে। তাহলে বল্টুদা, সবই তো হয়ে গেল, কালকে তাহলে ওর বাড়ি থেকে চালের বস্তাটা নিয়ে নিলেই হবে। আরে বাড়া, সব হয়ে গেল মানে? হ্যাঁ রে বাড়া, সবই তো পিকনিকের জন্য ব্যবস্থা করা হয়ে গেছে। আরে লেওয়াটা, ওটা নিয়েছিস তো? আরে বাল, কোনটা আবার নেমো ভোদা? আরে বল্টুদা, ও বলছে ওটা মানে মালের বোতলের কথা। এই তো ছাদা ভাই, পুরো আমার মনের কথা বলে দিয়েছিস। হ্যাঁ ভোদার বাল, তোমার তো পুরো মনের কথা ছাদা বলে দিয়েছে। আরে বালটা, এত পাড়ার লোকের সামনে মাল খাবি বাড়া, তোর পুরো মান সম্মান চলে যাবে তখন। পিকনিকে যাব আর বাড়া মাল না খেলে হবে? আমি যদি পিকনিকে গিয়ে না মাল খেতে পারি বল্টুদা, আমি তাহলে পিকনিকে চালের দায়িত্ব নিতে পারবো না। আরে লেওয়াটা, কি বলছিস তুই? চালের বস্তা তুই দিবি না কেন? আর বাড়া, আমি বেশি টাকা বেয়ার করবো আর আমি বাড়া পিকনিকে গিয়ে মাল খাবো না? তোদের বালের পিকনিক করবো না লেওয়া আমি। না না ফুটো ভাই, তুই এরকম করিস না। তোর ভাই বলার গার মেরেছে লেওড়া, হাত বাড়া তোদের বালের পিকনিক ভোদা। আরে আমাদের সবই ব্যবস্থা করা হয়ে গেছে, শুধু চালটা ছাড়া। তুই যদি না চালটা দিস তাহলে আমাদের পিকনিকটা হবে না। আমাদেরকে পাড়ার লোক চাঁদা তুলে খুব কেলাবে রে ভাই। ঠিক আছে ফুটো ভাই, তোর জন্য একটা মালের বোতল নিয়ে যাব। এবার বল, চালের বস্তাটা দিবি তো পিকনিকে? হ্যাঁ বাড়া, এবার ঠিক আছে, মাল ছাড়া কোনো পিকনিক হবে না লেওড়া। হ্যাঁ ভাই, তোকে আমরা কালকে মালের বোতল দেবো, তুই কিন্তু কালকে চালের বস্তাটা দিস ভাই। হ্যাঁ, এবার কালকে চালের বস্তা দেবো, কিন্তু আগে মালের বোতলটা লাগবে। আমি এখন বাড়ি যাই, কালকে দেখা হবে। দেখলে লেওয়াটা আমাদের পুরো পিকনিকে গাড় মেরে দিচ্ছিল এখনই। হ্যাঁ দেখলাম তো ভোদাটাকে, কিন্তু কালকে কেউ তোরা ওর সাথে মাল খাবি না বললাম, আমাদের পিকনিকের অনেক কাজ আছে। হ্যাঁ বল্টুদা, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি আছি তোমার সাথে। আরে চল আজকে তাড়াতাড়ি বাড়িতে, কালকে সব মালপত্র গুলো গাড়িতে তুলতে হবে, ঠিক আছে? কিছু ফেলে রাখলে হবে না। আরে বল্টুদা, তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক সকালে গাড়িতে তুলে দেবো। হ্যাঁ চল চল, ক্লাবে তালা দিয়ে বাড়িতে চল। বাবা বাবা, তোমাকে আমার একটা কথা বলার আছে। বল বালটা, তোর আবার কি লেওড়ার কথা? বল তাড়াতাড়ি, আমার ঘরের কাজ অনেক বাকি আছে এখনো। বলছি কি, কালকে আমার এক বস্তা চাল লাগবে। এই বালের ছেলে কি বলে আবার? তুই কি বালটা করবি এক বস্তা চাল নিয়ে লেওড়া? আরে বাল, কালকে পিকনিক যাচ্ছি আমরা সবাই, তাই আমার দায়িত্ব এক বস্তা চাল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পিকনিক? কি বাল পিকনিক মানে? হ্যাঁ, কালকে 1 জানুয়ারি, তাই পিকনিক যাব আমরা সবাই। কিন্তু বড়া ফুটো, তোদের পিকনিকে আমাকে নিবি না? আমিও যেতাম পিকনিকে। না না, তোমাকে এই পিকনিকে নেওয়া যাবে না বাবা, তোমার বয়স হয়েছে। ও তাই তো, তাহলে আমাকে পিকনিকে নিবি না তো? ঠিক আছে বাড়া, তাহলে আমিও চালের বস্তা দেবো না। ঠিক আছে, তোমার কাছ থেকে কি করে চালের বস্তা নিতে হয় সেই টেকনিক আমি জানি বাবা। হ্যাঁ দেখা যাবে তুই কোন বালটা করিস।
আমি এখন ঘুমোতে যাই, তাহলে কালকে আবার সকাল সকাল উঠে চালের বস্তা নিয়ে যেতে হবে। যাই যাই। আরে আমার এই একটা বালের বাড়াচোদা ছেলে হয়েছে। ঠিক আছে, আমিও বাল চালের বস্তায় উকুন মারার ওষুধ মিশিয়ে দেবো, তখন দেখবি বাল তোদের পিকনিকের গাড় মারা যাবে। এবার পুরো পিকনিকের গাড় মারা যাবে লেওড়া, আমাকে পিকনিকে না নিয়ে যাওয়া। আরে লেওয়াটা কখন আসবে কে জানে। হ্যাঁ বল্টুদা, পুরোটা খুব দেরি করছে গো, সবাই চলে এসেছে। ও কখন আসবে কে জানে চাল নিয়ে। এই তো ফুটো চলে এসেছে। আরে বাড়া কি লেওড়া, চালের বস্তা ভার, একটু ধর লেওড়া গুলো। হ্যাঁ ভাই ধরছি। চল চল তাড়াতাড়ি গাড়িতে চল, এবার গাড়ি ছাড়বে এবার। Roni, Roni, Diara, Diara. আরে ভাই বল্টুদা, বেলা তো অনেক হলো, তাড়াতাড়ি করো, সবাই খাবে তো। হ্যাঁ এই তো হয়ে গেছে, তুই গিয়ে সবাইকে খেতে বসা, আমি দিচ্ছি সব। এই তো ভাই তুইও খেতে বস। না না ভাই তোরাই খা, আমি একটু ঘুরে আসি। আরে বাড়া, তাহলে পিকনিকটা ভালোই হলো বল লেওড়া ছেদা। হ্যাঁ বল্টুদা, তাই নয় তো কি, সবই ভালোই হলো, কিন্তু মাংসটা তো দারুণ হয়েছিল বল্টুদা। আরে ফুটো ভাই তুই কি খাবি না লেওড়াটা? হ্যাঁ ভাই এই তো আমি খাবো, এখন খেতে দে, আমার মালের নেশা পুরো কেটে গেছে, এখন আমি ভাত খাবো। হ্যাঁ চল চল ভাই, তুই শুধু খেতে বাকি। চল তাহলে আমাকে কটা ভাত আর মাংস দে, তাই দিয়ে খাই। বল্টুদা তুমি একটা কাজ করো, তুমি একটু ফুটোকে খেতে দাও। আমার না পেটটা কেমন করছে, আমি একটু পায়খানা করে আসি জঙ্গল থেকে। আরে বল্টু, বলছি কি এইখানে পায়খানা কোথায় একটু বলবে আমাকে? আরে আরে ফুটো, পায়খানা কোথায়, আমিও যাব। আরে লেওড়া, আমারও পেটটা কেমন করছে, আমিও যাব। আরে লেওড়া, তোদের সবার কি হলো রে? আরে বালটা, যখন ভাত খাচ্ছিলাম তখন ভাতে কি যেন ছিল কালো কালো। আরে বাড়া, ওটা তো জিরে রাইস, তাই তো ফুটো? আরে না না, আমি তো নরমাল চালের বস্তা নিয়ে এসেছিলাম, তোরা জিরে রাইস কোথা থেকে পেলি রে লেওড়া? আরে হ্যাঁ ভাই, চালটার মধ্যে কালো কালো কি ছিল যেন। আরে গাড় মেরেছে রে, তাহলে আমি আমার বাবাকে পিকনিকে আনিনি বলে বাবা পুরো চালের গাড় মেরে দিয়েছে রে। আরে বল্টুদা, এবার কি হবে রে সবার?